আর সবাই একটু কাইন্ডলি নিজেদের মাইকগুলো স্পিকারগুলো একটু করে ফেলেন, হ্যাঁ, মিউট করে ফেলেন, তাহলে আর আর কোনো প্রবলেম হবে না কারোরই। হুম, ঠিক আছে। সরি, আমার একটা কল পিক করতে হচ্ছে। সো আমাদের প্রথম যে পর্ব ছিল বেসিক্যালি মানে ইন্ডিজেনটা কি সেটা নিয়ে একটু জানাশোনা বা বিষয়টা বিষয়টা বোঝার চেষ্টা করা। আপনারা প্লিজ আমাকে একটু জানাবেন যে আপনারা করতে পারছেন কিনা বা আমাকে দেখতে মানে প্রপারলি শুনতে পান কিনা, ঠিক আছে। তো ইন্ডিজেনের বেসিক্স পর্বে আমরা মোটামুটি ইন্ডিজেনের সাথে পরিচিত হয়েছি, যতটুকু জানার দরকার একদম বেসিক্স লেভেল থেকে যা যা জানার দরকার, যেগুলি জানলে আমরা মোটামুটি একটা প্রজেক্ট এডিটিং করতে পারবো, প্রজেক্টে নিয়ে কথা বলতে পারবো, জানতে পারবো, একটু সাহস তৈরি হবে, ওই বিষয়টা নিয়ে আমরা ইন্ডিজেন বেসিক্স পার্টে কাজ করেছিলাম। সো এখন ওয়ার্ক লাইক এ প্রো এই 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 সেকশনটাতে আমরা যে বিষয়গুলি নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আসলে আমরা টাইপোগ্রাফিটা এর মাঝখানে কীভাবে একটা প্রজেক্টে কভার করতে হয় সেটা শিখে নিব, ইন্টারেক্টিভ বা ইবুক পিডিএফ কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে নিব, ইনফোগ্রাফিক চার্ট আমাদের ইনডিজাইন প্রজেক্টে কিভাবে কাজে লাগাইতে হয় সে বিষয়গুলি জানবো। তারপর হচ্ছে একটা প্রজেক্টের মধ্যে স্টাইল ফরম্যাটিং প্যারাগ্রাফ কিভাবে কাজ করে এবং কিভাবে একটা বড় বড় প্রজেক্ট ফাস্টার মানে খুব দ্রুততার সময়ে, হ্যাঁ, খুব স্বল্প সময়ে, যখন আপনারা টেমপ্লেট প্রজেক্ট বলেন বা ফাইবারে যখন দেখবেন যে অঢেল অর্ডার আসতেছে তখন আপনাকে খুব ফাস্ট হতে হবে। সো এই বিষয়গুলির জন্য আমি এখানে কিভাবে কাজগুলি একটু ফাস্ট বা দ্রুততার সাথে করবেন সেই বিষয়টা আমি এখানে দেখাবো। আর দ্বিতীয়ত হচ্ছে কিছু প্রজেক্টস দেখাবো। সো আমার নিয়মটা হচ্ছে কি আসলে আপনি যদি কোনো রিয়েল লাইফ প্রজেক্ট কাজ না করেন না তখন আপনি মানে অ্যাডভান্স লেভেলের কাজগুলি মানে ডামি হিসেবে তেমন ভালো দেখা যায় না, ঠিক আছে। সো এই বিষয়টা নোটিশ করে আমি ভাবলাম যে ঠিক আছে অ্যাডভান্স সেকশনটাতে অন্তত যেন 10টা আইটেম বানাতে পারি, 10টা প্রজেক্ট বানাতে পারি, বা 10টা প্রজেক্ট যেন 10টা জায়গায় বিভিন্ন র্যান্ডম দরকারে র্যান্ডম প্রয়োজন কাজে লাগানো যায়। সো আসলে ওই বিষয়টা খেয়াল করে আমি, কারণ আমাদের পরবর্তী যে বিষয়টা হবে সেটা হবে ফাইবারে গিগ খোলা, ফাইবারে কাজ করা, ফাইবারে চ্যালেঞ্জ নেওয়া এবং এই প্রজেক্টগুলি সেল করে ইনকাম করা। সো আমরা মোটামুটি অ্যাডভান্স লেভেলটা শেষ করলে আমাদের বেচ শেষ হয়ে যাবে, তার পরবর্তীতে হচ্ছে জাস্ট আমাদের প্রজেক্ট নিয়ে কাজ করা। তো আমরা এখন যে অ্যাডভান্স অ্যাডভান্স টপিকের প্রথম ক্লাসে আজকে যেটা হচ্ছে যে আজকে আপনার হয়তোবা আজকে নোটিশে রাখবেন যে কীভাবে আমরা টাইপ ফেস নিয়ে কাজ করব, টেক্সট নিয়ে কাজ করব, এটাই। আর মূলত আমরা একদম সরাসরি প্রজেক্ট বেসিসে চলে যাব। তো আমরা প্রথমত একটু ভাবতে পারি যে আসলে আমাদের প্রয়োজনটা কোথায়, ইনডিজাইনের এডিটোরিয়াল ডিজাইনগুলি আমরা কোথায় থেকে ইন্সপিরেশন নিব। তো সব থেকে যে বড় বিষয়টা সেটা হচ্ছে ইন্সপিরেশনের জন্য আমি সম্ভবত নাফি বা ওনাকেই আমি কিছু লিঙ্কস শেয়ার করেছিলাম যেগুলি আমার খুব ভাল লাগে। আমি যে ধরনের ইনডিজাইন, কারণ আমি নিজে ফুল টাইম ইনডিজাইনার, সো আমাকে অবশ্যই ওই ধরনের আর্টগুলি দেখে রাখতে হয়। তো আপনারা খুব সহজে পাইতে পারেন। একটা হচ্ছে যে আসলে আমি রিসেন্টলি বা মোটামুটি একদম বেসিক্স থেকেই ইনডিজাইনে কয়েকটা আর্টিস্টকে ফলো করি যাদের প্রজেক্ট আমার খুব ভাল লাগে। তো আজকের এই প্রজেক্টটা হচ্ছে তাদের জন্য। তো দেখা গেল আমি আসলে যাদেরকে ফলো করি সেখানে যদি একটু ঘাটেন তখন আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো আমরা একটু হোল্ড করি এবং ওয়েট করি যে আসলে আমাদের ফলো লিস্টটা যেন একদম সামনে চলে আসে। ঠিক আছে। তো দেখা গেল এখানে আমরা যদি ঘাটি একটু ঘাটলে আমরা দেখতে পারবো যে আসলে ইনডিজাইনের কয়েকজন আর্টিস্ট আছেন যারা কিনা খুব ভালো ভালো প্রজেক্টে কাজ করে থাকেন, যেমন হচ্ছেন 82 ডিগ্রি ডিজাইন স্টুডিও। এই স্টুডিওর মূলত কাজ হচ্ছে আপনার ব্রোশিওর ম্যাগাজিন বা এডিটোরিয়াল কাজগুলি করা। আপনারা যদি এদেরকে ফলো করেন তাহলে দেখবেন
তারপর হচ্ছে এই স্টুডিওর লরা লিন, ওনার কাজও একই, খুব ভালো প্রজেক্টের ইউআই ইউএক্স ডিজাইনার, সো উনি খুব ভালো কাজ করতে পারেন। তারপর হচ্ছে অগলা ড্রাগনোভা বা ইগুয়ানি থর্মোসেভা। সো আসলে আসলে তারা যে প্রজেক্টগুলি কাজ করে, প্রজেক্টগুলি আমার কাছে খুব এক্সেপশনাল মনে হয়, তাই আমি তাদের কাজগুলি একটু ফলো করি। সো আমি এখানে কিছু কাজ আপনাদেরকে দেখাবো, মানে অ্যালেনা এম, ওনার কাজগুলিও এডিটোরিয়াল ডিজাইনের উপর বেসিস করেই হয়। সো আপনি দেখতে পারেন। আরও কিছু আর্টিস্ট আছে, যেমন বেকো ও ভিউরো ওয়ারহাউজের, মানে জার্মানি, জানি না। আসলে এই আর্টগুলি যদি দেখেন, আপনি আপনার নিজের মাঝে খুব ইউনিক একটা কনসেপ্ট পাবেন, যেন আপনি নিজেও খুব ভালো কিছু করতে পারেন বা করার চেষ্টা করেন অন্তত। সো আমরা এখানে যদি প্রজেক্টগুলি, ওনাদের প্রচুর পরিমাণের প্রজেক্টস, সো আমরা মানে মোস্টলি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে আসলে ইনডিজাইনে তারা কি করে, যেটা আমরা করতে পারি বা আমরা তাদেরকে ফলো আপ করে আমাদের নিজেদের ক্যারিয়ারটা বিল্ড করতে পারি। ইনডিজাইন হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন, যেই কাজটা আপনি জানলে আপনি সব ধরনের এজেন্সি প্রিন্ট রিলেটেড কাজগুলি আপনি করতে পারবেন। সো এখানে বেশি কথা না বাড়াই, আমি যদি দুইটা রিপোর্টই দেখি, জাস্ট একটা দুইটা রিপোর্ট, এবং ওনাদের এই প্রজেক্টটা দেখতে পারি, মাল্টিপল ওনার। তাহলে খুব সিম্পল, ওনাদের প্রজেক্টগুলি যদি আমরা একটু কেস স্টাডিটা করি, তাহলে দেখা গেল যে আসলে ব্র্যান্ডিংয়ের মূলত যে বিষয়গুলি হচ্ছে টাইপোগ্রাফি, এই যে একটা টাইপ, দুটা টাইপ স্টাইল, প্যারাগ্রাফের জন্য একটা স্টাইল, তিনটা স্টাইল, এই তো, এবং এখানের জন্য একটা স্টাইল। এ হচ্ছে চারটা স্টাইল, চারটা প্যারাগ্রাফের স্টাইল তারা তৈরি করে নিছে, তারা এই কাজগুলি করছে, এবং বাকি আইটেমগুলি এই বেসিসেই মনে হয় ইম্প্রোভাইজ হয়েছে, হয়তো বা ছোটো বড়ো এদিক সেদিক, কিন্তু মূলত এরকমই। এবং তারা একটা গ্রিড সিস্টেম করছে, তারা প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা কালার কনসেপ্ট নিচ্ছে। আপনি যদি নোটিশ করেন দেখবেন যে এইরকম, এই যে এটার সাথে এই ডোনেশন ফাউন্ডেশন সাপোর্ট, এটা যদি নোটিশ করেন তাহলে দেখবেন যে এখানে আপনার এই ইনফরমেশনটা মানে কালারের সাথে পিক করে ব্র্যান্ডিং কালারটা নিছে। তারপর এই চারটা পেজ ওনারা একই ধরনের রেড কালারের উপর থিম করে করে নিছে। সেকেন্ড যে এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে গ্রিনের সাথে মিল রেখে, গ্রিনের একটা ইনভেস্টিং আর কি, এটা করছে, এবং গ্রিনের জন্য 4 পিস করছে। এবং এখানে এই মহিলার ড্রেসের সাথে বা পিকচারের সাথে মেইন যে পিকেবল কালার, সেটাকে তারা নোটিশ করে অরেঞ্জ কালার দিছে, এবং অরেঞ্জ কালারের 4 পেজ দিছে। রিজিওনাল ইনসাইট ব্লু কালারের উপর কাজ করছে, সো ব্লুর উপর তারা এখানে 6 পেজ দিছে। ফাইনালি থ্যাংক ইউ। সো বোঝা গেল বিষয়টা হচ্ছে যে আসলে আপনি আপনার আপনার কন্টেন্টের উপর বেস করে আপনি আপনার ডিজাইন, লেআউট, সাপোর্ট সাজাবেন। ইনভেস্টর গাইড, এটা খুব সুন্দর সুন্দর একটা ডিজাইন হয়েছে, খুব সিম্পল কিন্তু ইনফরমেটিভ। আমরা এদেরকে দেখেও ওইখান থেকে আমরা আমাদের কাজের ইন্সপিরেশন নিতে পারি যদি চাই। এখানে কত সুন্দর করে স্ট্যান্ডার্ড প্রজেক্ট দেখাই দিছে। সো আমরা যদি লেআউটের গাইডলাইন চাই, যে আসলে আমাদের মাথায় কনসেপ্ট আসতেছে না যে একটা ইনফরমেশন বা একটা পেজকে কিভাবে আমরা প্রফেশনাল লুকে নিয়ে যাব, আমাদেরকে এই ধরনের বড় বড় কিছু প্রজেক্টস, বড় বড় কিছু স্যাম্পল প্রজেক্টস আমাদের দেখতে হবে। সো আমরা হয়তো আজকে এরকম কিছু একটা করার চেষ্টা করব। সো যাবো আর কি, দেখি যাই। তারপর হচ্ছে অ্যালেনা এম, ইনফোগ্রাফিক ডিজাইনার অ্যান্ড আর্ট ডিরেক্টর। সো মূলত হয়তোবা উনি বড় বড় প্রজেক্টের ইনফোগ্রাফিকগুলিকে ডিজাইন করে থাকে, অথচ কি সুন্দর স্ট্যান্ডার্ড, মানে ওনার ইনফোগ্রাফিক্যাল কাজ এবং কনসেপ্ট কত সুন্দর, রাশিয়াতে থাকে। এবং বিউরো, এই প্রজেক্টটা খুব সুন্দর। আমি আপনারা চাইলে আমি এই প্রজেক্টটা একটু ঘাটবো, জাস্ট আপনাদের সাথে একটু ডিসকাশন করা। যদি নিজেরা একটু সময় করে দিতে পারতেন তাহলে মনে করেন প্রচুর পরিমাণের প্রজেক্ট দেখতে পারতেন। সো এখানে একটা টাইপোগ্রাফি, টাইপ ফেস নেওয়া, ইমেজ নেওয়া, তারপর কালার পিক করা, এবং এই কালার উপর বেস করে তারা বিভিন্ন কালার ইমেজ থেকে অ্যাডিশনালি নিয়ে নিছে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট ইমেজ, গ্রে কালার ইমেজ, ব্লু কালার ইমেজ, ইনফরমেশনগুলি তারা শো করতে হয়। এবং এখানে কিছু প্যাটার্ন মনে হয়
অ্যাড করছেন, খুব সুন্দর স্ট্যান্ডার্ড কাজ। তারপর হচ্ছে বিগ বুক ইনফোগ্রাফিক্স, এই বইয়ের সম্ভবত ইনফোগ্রাফি, কিন্তু ম্যাগাজিনের মধ্যেই এটা করে দিছে, ফ্ল্যাট প্ল্যান। কত সুন্দর স্ট্যান্ডার্ড, মানে এই ধরনের ক্লিন কাজ করতে পারাটাও এক ধরনের ক্রিয়েটিভিটির লক্ষণ। যে আমরা যতই ইনফরমেশনগুলি দেখব, আমাদের ধারণা, আমাদের রিচিং পয়েন্ট, আমাদের ক্রিয়েটিভিটি শেপ, গ্রেডিং পয়েন্ট, এই লেভেলগুলি আমাদের বাড়বে। মূলত হচ্ছে মূলত বেস, যে আপনি যদি যে সিম্পলি কিছু প্রজেক্ট দেখেন তাহলেই আমার মনে হয় হয়ে যাবে। সো এখানে এই তো কি সুন্দর করে স্কেচ ইনফোগ্রাফিকগুলি শোকেস করছে। তো আসলে আমরা মানে তথ্য, ক্লায়েন্টের ডাটা নিয়ে কাজ করবো, এবং ইনডিজাইন হচ্ছে ডাটার উপর, ডাটাকে ক্রিয়েটিভ ওয়েতে যেন রিপ্রেজেন্ট করতে পারা যায়, ওই বিষয়টা। সো ঠিক আছে, আজকে আমরা অনেকগুলি প্রজেক্টই মোটামুটি দেখলাম। একটা অন্তত আইডিয়া আসছে যে আসলে আমরা যে কোনো প্রজেক্টই পিক করি না কেন, ওই প্রজেক্টের ডাটাগুলি মূলত হচ্ছে মেইন পারপাস। এবং এটা হচ্ছে অ্যালফ্রিয়ান ব্র্যান্ড, এটা ইন্দোনেশিয়ান। উনি টেমপ্লেট সেলার, উনি বিভিন্ন মার্কেট প্লেসে টেমপ্লেট সেল করে, কিন্তু ওনার ডিজাইনের আউটলুকগুলি সুন্দর। সো আমি ফলো করি, আপনারাও ইনশাল্লাহ করতে পারবেন কেন, আপনারা যারা গ্রাফিক রিভার, ক্রিয়েটিভ মার্কেট এবং টেমপ্লেট মার্কেটগুলি নিয়ে সিরিয়াস, ডেডিকেটেড, তারা ওনার এই আইটেমগুলি দেখে রাখা উচিত। ঠিক আছে, তাহলে আপনার মাথায় কনসেপ্ট বের হবে, অ্যাটলিস্ট যেন কোথাও থেকে আমরা একটা ইনফরমেশন পাচ্ছি। সো আমরা ওরকমই আজকে একটা ম্যাগাজিন করব। ইনফরমেশন পাচ্ছি। সো কি করা যায়, ঠিক আছে, এখানে দেখতে পারি। এখন আমরা সরাসরি ইনডিজাইনে ডাইভ করি। ইনডিজাইনে ডাইভ করতে গেলে সো এখন আমরা কি করব, আমরা একটা প্রজেক্ট বানাবো। যে প্রজেক্টে আমরা একটা স্ট্যান্ডার্ড 16 পাতার বা 24 পাতার একটা প্রজেক্ট বানাবো। আমরা প্রথমত প্রজেক্টটার নাম কি দিব, কোন ধরনের প্রজেক্ট নিব সেটা পিক করতে পারি। আর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে সরাসরি আমরা গ্রাফিক রিভারে সেলের মধ্যে যেতে পারি। দেখা যেতে পারে যে আসলে ম্যাগাজিন বা এডিটোরিয়াল সেকশনে কি আছে না আছে। এডিটোরিয়াল, প্রিন্ট, এডিটোরিয়াল, ম্যাগাজিন যেতে পারি, ব্রোশিওর হতে পারে। ম্যাগাজিনের মধ্যে এই সপ্তাহের বেস্ট সেলার কারা, দেখা গেল অনেক ধরনের বেস্ট সেলার আছে। আমার স্টুডেন্ট, যদিও আমাদের কাছের লোক, ওনার আন্ডার $14 নিচে, ওনার ভ্যালুটা ভালোই আছে। না প্রজেক্ট নিয়ে ঘাটা। সো আমরা ব্রোশিওরে যেতে পারি, ব্রোশিওর থেকে ঘাটতে পারি যে আসলে কী আছে উইকলি বেস্ট সেলার। আমরা নিউজটের মধ্যে দেখতে পারি। ম্যাগাজিন লুকবুক। সো আমরা আজকে একটা ফ্যাশন লুকবুকই বানাবো। দেখা যাক, এটাই নিলাম। সেখান থেকে এটা অবজার্ভ করার দরকার, আমাদের এখানে 20টা পেজ দিছে ওনারা। কভারের পর ইন্ট্রোডাকশন পেজ, ইন্ট্রোডাকশনের পর অ্যাবাউট আস, নিউ অ্যারাইভেল, কালেকশনের লেআউট, মোটামুটি
খুব স্ট্যান্ডার্ড করছে। সেখানে কালার কম্বিনেশন আছে, শেপ আছে, লেয়ার আছে, সব কিছু আছে। সো আমরা এই বিষয়টাই নোটিশ করে আমরা এখন প্রজেক্ট করব। একটা অ্যাফোরে নিলাম আমি, কিন্তু ইলিস্ট্রেশনে নিছি কেন, এখান থেকে আমি কালারটা সিলেক্ট করতে পারবো, আমি কী ধরনের থিম দিব সেটা সিলেক্ট করতে পারবো। এই বিষয়টার জন্য আমার এখানে দেয়া। সো দেখতে পারেন আমরা কি দিতেছি বা দিব না তা হতে পারে। কি করা যায়, কিছু করা যায়? আপনারা তো অনেক অনেক প্রজেক্ট দেখলেন, প্রচুর পরিমাণে প্রজেক্ট দেখলেন, প্রচুর পরিমাণে প্রজেক্ট, এত এত প্রজেক্ট দেখছেন, মাথায় কত কনসেপ্ট আসবে। যে এটাও একটা প্রজেক্ট, হেভি হেভি টাস্কওয়ালা প্রজেক্ট আছে। সো আমরা কিছু একটা করতে পারি। প্রথমত কয়েকটা প্রজেক্টের স্কেচ করি। প্রথমত হলো এই প্রজেক্টটা আমরা অলরেডি দেখছি। সো আমি যদি এখানে আপাতত একটু জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য জাস্ট মুভ করি। কিছুটা স্টাইলিশ হয়েছে। এবং এইটাকে যদি আমরা আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে যাই, মানে স্কোয়ার গ্রিড, এখানে আমরা স্কোয়ারটাকেই ফলো করে প্রকাশ করব। একটা হচ্ছে এটা, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা আর কি ভাবতে পারি, সোজা বাঁকা, সোজা বাঁকা। ব্যাটারি সম্ভবত নাই হয়ে যাবে খুব দ্রুত। এরকম কিছু দেওয়া যায়, ট্রাই করা যায়, খারাপ না। আমাদের কি করতে হবে, আমাদের আরেকটু স্ট্যান্ডার্ড হতে হবে। যেমন রিসেন্টলি যে প্রজেক্টগুলি দেখলাম তার মধ্যে এরকম একটা প্রজেক্ট ছিল, এক পাশে আচ্ছা আমরা এটাকে কি করতে পারি, এক পাশে এই পাশে ইমেজ দিতে পারি আর ওই পাশে ইনফরমেশন দিতে পারি। ওই পাশে ইনফরমেশনগুলো পিক করতে পারি। ইনফরমেশনগুলি আমরা কি দেবো, যে কোনো একটা এরকম। at the same time সো দুইটা হলো। আর এদিক দিয়ে হচ্ছে যদি আমরা স্ট্রোক কালারটা এটাকে ব্লেন্ড করতে পারি, দেখা গেল যে আসলে এটা আমাদের একটা কালার, নির্দিষ্ট কালার, এবং এটাকে স্ট্রোক দিলাম। এটাকে যদি আমরা এফেক্ট ট্রান্সফর্ম থেকে ফ্রি ট্রান্সফর্ম দেখে কি করা যায়। একটু করা যায়, কতটুকু করা যায়। ওকে, ফাইন। এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড রিপ্রেজেন্ট করে দিতে পারি। এটাকে মোটামুটি একটা জানালা বা উইন্ডো ফিচারের মতো কিছুটা লাগতেছে। এটাকে আমরা আপাতত অপোজিট মার্কসটা কমায় রাখতেছি, কারণ ফাইনাল রিটাচ আমরা এখানে দিতে পারবো না, আমরা দিব না, থাকুক এখানে। ফাইন, স্মুথ।
সো দুইটা কভারের একটা কনসেপ্ট আমার মোটামুটি মাথায় চলে আসলো, ব্রেনে আসলো। তো আমরা থার্ড যে কনসেপ্টটা নিব সেটা হচ্ছে এক ধরনের বাঁকা আঁকা ঝাঁকা বাঁকা একটা, যেটা আমরা এই কালারে আপাতত দিই। হতে পারে এটা, নয়তো এরকম দেওয়া যায়। ওকে, এই করা যায়, এটা এরকম করা যায়। এবং এইখানে আরেকটা দেওয়া যায়, দিলাম। ওকে, অফসেট পাত করে একটু এক্সট্রা অংশ নিয়ে নিলাম, সেটাকে আমরা স্ট্রোক লাইনে দিয়ে দিতে পারি। দেখা যাক। সো আমাদের মোটামুটি ইলাস্ট্রেশনের পার্টের এই তিনটা জিনিস আমাদের শেষ, কাজ শেষ। আমরা বাকি যেটা হচ্ছে যে আসলে আমরা এখন ডিজাইনটা ফাইনাল যেটা নিব সেটা হচ্ছে আমাদের মূল বেসমেন্ট। আমরা কোথায় কোনটা নিব সেটা হচ্ছে আমাদের করতে হবে। তিনটা থেকে যে কোনো একটা কনসেপ্ট নিব জাস্ট। তো আমার সম্ভবত এই কনসেপ্টটা নিতে ইচ্ছা করতেছে, এটাই নিই। ঠিক আছে, সেটাই কি করব, প্রথমত হচ্ছে এই অংশটা কপি করব। আমাদের একটা প্রজেক্ট নিতে হবে 24 পেজের। চব্বিশ পেজের প্রিন্ট আইটেম, লেটেস্ট সাইজ, নাম্বার পেজেস 24, কলাম 12, ঠিক আছে। ব্লিডিং মার্ক 0.9 বা 0.125 ইঞ্চিস, ওকে। নেন, ওকে। আমরা প্রিভিউ দিয়ে দেখে নিতে পারবো, সমস্যা নাই। এই হচ্ছে আমার ফাইনাল আর্টওয়ার্ক ভার্সন, ঠিক আছে। আমি এটাকে এখন স্টাইলটা আমাদের স্টার্টিং করব। প্রথমত হচ্ছে আমি এই কালারের এটা নিলাম, গ্রিডটা এখানে আনলাম। দ্বিতীয়ত হলো আমাদের এটাকে আউটলাইন করে নিতে পারি বা এটাকে কপি করতে পারি। এমন হতে পারে যে এটা আসলে সোয়াচেস প্যানেল থেকে এই কালারটাকে যদি আমরা অরেঞ্জ কালার দিই তাহলে দেখা যাক কি দেওয়া যায়, কি হয়, কি দাঁড়ায়। তো এখন আমাদের এইখানে কিছু ইমেজেস লাগবে, যদিও আমরা ইমেজেসের বিষয়টা পরবর্তীতে নিব। আমরা জাস্ট এখন ইনফরমেশন স্ট্যান্ড করানোর দায়িত্বে থাকবো আপাতত, ঠিক আছে। সো ইনফরমেশন স্ট্যান্ড করানোর দায়িত্বে থাকতে হবে আমাদেরকে। এখন ডিজাইন মোটামুটি একটা প্যাটার্ন আমাদের চলে আসছে। ওকে, ডান। লেটস সি কিভাবে বাকি ইনফরমেশনগুলো আমরা স্ট্যান্ড করি। সো দেখা যেতে পারে যে আমরা এখন মাস্টার পেজে যেতে হবে, যেটাও স্বাভাবিক। সো আমরা আপাতত বেসিক মাস্টার পেজে আমরা জাস্ট অটো পেজ নাম্বার আর ইনফরমেশনগুলি বাকিগুলি দিব এখানে। আমরা দিয়ে দিব এখানে একটা টেক্সট ফ্রেম নিব অতটুকু, এবং কন্ট্রোল টি দিয়ে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি। আমরা কি ফন্ট দিব, সম্ভবত রোবোটো দিই, রোবোটো রেগুলার।
রোবোটো রেগুলার, কি দিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি। আমরা লুক বুক দিচ্ছিলাম, এখানে অন্য কিছু দিতে পারি। স্টাইল গাইড টেমপ্লেট। সো লুক বুক স্টাইল গাইড টেমপ্লেট, আমরা একটা নির্দিষ্ট গ্রিড পর্যন্ত গেলাম। ওকে ফাইন, বাকি অংশগুলো আমাদের স্টাইল গাইডের শেপ, নির্দিষ্ট একটা শেপ নিই। যেহেতু আমরা কালার কোনটা নিয়েছি, থিম কালার আপাতত আমরা যেটাকে নিয়েছিলাম সেটা অরেঞ্জ। ওকে, সেম টু সেম ফরম্যাটটা আমরা এখানে নিয়ে এসে করতে পারি, একদম নিচে যেখানে আমাদের পেজেস নাম্বারটা থাকবে। জাস্ট এখান থেকে টাইপ, ইনস স্পেশাল ক্যারেক্টার, মেকার, কারেন্ট পেজ নাম্বার আউট অফ 24। সো আমাদের এটা মানে হচ্ছে 24টা পেজের অ্যাড, মানে এটা হচ্ছে অটোমেটিক্যালি নাম্বার, পেজ নাম্বারটা অ্যাড হয়ে যাবে। আমরা এটাকে এখানে একটা কালার দিতে পারি সুইট জেস্টার হিসেবে। এই কালারটা আমাদের এটা নিয়ে নিলাম। ওকে, সেম টু সেম আমি এটার অপোজিট করতেছি, এটাকে আমরা এখানে নিয়ে যাব, স্ট্যান্ড করে নিলাম, ডান। সেটাকে যদি আর একটু ছোট করতে হয় তাও ভালো। তো যদি স্টাইলিং এর প্রবলেম হয় আমরা এটাকে কালো করে কালোর পরিমাণটা একটু কমাই দিতে পারি, তাহলে বেশি চোখে লাগবে না। ঠিক আছে, আমাদের কালার ঠিক আছে। এখন জাস্ট লেয়ারের অপশনটা আমাদের অর্গানাইজ করে দিতে হবে যেন আমরা অটো পেজ নাম্বারটা একটা নতুন লেয়ারে দেয়া। তো আমাদের এটা হচ্ছে অটো পেজ নাম্বার অল এলিমেন্টস। অটো পেজ নাম্বারে আমরা খালি পেস্ট ইন প্লেস দিব, অটোমেটিক পেস্ট হয়ে যাবে। আমরা এখন অল এলিমেন্টস সিলেক্ট করে আমরা ড্রাফট থেকে বের হয়ে গেলাম। দেখা গেল আমরা আমাদের ডিজাইনিংয়ের প্রতি পেজে এই এলিমেন্ট বা স্টাইলটাই আমাদের থাকবে। সো মোটামুটি আমাদের স্ট্রাকচার ডান, স্ট্রাকচার ডান হলে এখন কি করা দরকার, এখন হচ্ছে প্রতি পেজে আমাদের কন্টেন্ট নিয়ে আসতে হবে। আমরা যত বেশি কন্টেন্ট আনবো তত বেশি এটা ইনফরমেটিভ হবে, জানার মতো হবে, অজানা থাকবে না কিছুই। সো আমরা লুকবুকের যে কোনো একটা স্ট্যান্ডার্ড লুকবুক নিতে পারি আমরা। ঠিক আছে, আপাতত এটা কভার নিতে পারলাম, একটা মডেলের ইমেজ থাকবে সম্ভবত। তো ঠিক আছে, আমরা লুকবুকটা না নিলাম, অন্য কোনো ব্রোশিওর টেমপ্লেট থেকে নিলাম একটা টেমপ্লেট। এটা হয়, সেখানে প্রচুর পরিমাণে ব্রোশিওর আছে, 4টা ব্রোশিওর সম্ভবত ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। আমরা আপাতত এটাই নিলাম, যেমন একটা ব্রোশিওরের নাম, ঠিকানা, বায়োডাটা, কে বানালো, কিভাবে, ইনফরমেশনগুলি এখানে যা আছে তা আমরা এটাই দিতে পারি, কোনো প্রবলেম হবে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের 4টা 5টা টাইপোগ্রাফি বা টাইপের ফ্রেজ বানাইতে হবে, যেটা আমরা প্রত্যেকটা ইনডিজাইন প্রজেক্টে করে থাকি। প্রথমত হচ্ছে হেডার 1 রোবোটো, এটাকে দিব আমরা কি রোবোটো বোল্ড, এবং হেডার 1 দিব আমরা কত 48, ভালো। দ্বিতীয় হচ্ছে আমাদের সেকেন্ড স্টাইল হচ্ছে 24, একদম ডাউন। তারপরে থার্ড স্টাইল হচ্ছে আমাদের 14 স্টাইল।
এই হচ্ছে 3টা হেডার। এবং এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা থাকবে 9 এবং এখানে আসবে কি ইনসার্টস প্লেসহোল্ডার টেক্সট এবং এটা হবে বোল্ডের জায়গায় হবে রেগুলার, একটু স্পেসিং থাকবে, একটু স্ট্যান্ডার্ড থাকবে। আরেকটা হবে টাইটেল, এটা হবে একটা হবে 12 ফন্ট এবং 12 ফন্টের মধ্যে এটা হবে বোল্ড। তো আমরা মোটামুটি আমাদের ডিজাইনিংয়ে একটা টাইটেলের জন্য প্যারাগ্রাফের জন্য আমরা 5টার জন্য 5টা স্টাইল তৈরি করে ফেলছি। সো আমরা স্টাইলগুলি জাস্ট সেভ দিয়ে দিব, আর কিছুই না, আমাদের জাস্ট স্টাইলটা সেভ দিতে হবে আপাতত। আমরা কোথায় যাব? প্যারাগ্রাফ স্টাইলে যাব। প্যারাগ্রাফ স্টাইল উইন্ডো থেকে প্যারাগ্রাফ স্টাইলটা বের করে নেবেন। তো এটা হচ্ছে প্রথম। বিগ হেডার 1, H1, subheader H2, small header H3, এটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট, ওকে। আর এটা হচ্ছে প্যারাগ্রাফ টাইটেল। সো আমার জন্য 5টার জন্য 5টা স্টাইল অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমার আর এইগুলি ডিলিট করে ফেললে হবে। তো বাকি কাজ হচ্ছে এখন আমার জাস্ট ইনফরমেশনগুলি প্লেস করা। আমি যদি সেন্টার অ্যালাইনমেন্টে রাখি, ঠিক আছে, সেন্টারে রাখলাম। কি হবে? প্রথমত একটা টেক্সট বক্স নিলাম, প্রপোজাল। প্রপোজালে একটা টেক্সট ফ্রেম নিলাম, কারণ আমি জাস্ট টেক্সট ফ্রেমে হেডার 1টা দিব। হেডার 1টা সিলেক্ট করলে অটোমেটিক্যালি বড় হয়ে গেছে। তো আমি এখানে কি দিতে পারি? প্রপোজালটাকে এখানে দিতে পারি। ফাইন, স্মুথ। প্রপোজাল। তারপর যদি আমার থাকে ব্র্যান্ড প্রজেক্ট 2020, এটা ধরলাম, এটা আমরা এটা S3 দিতে পারি। আমাদের স্টাইল যদি সেন্টারে দিই, সেন্টার হলো, এটাকে সেন্টার দিতে পারি, দুইটার পাশাপাশি সেন্টার থাকে। আপাতত এটি থাকুক, প্রবলেম নাই। আর এটা যদি শেপটা স্কেল করে একটু বড় করি তাহলে বড় করে দিলাম। পাও আর না হয় এটা বাদ দিয়ে দিলে একদম আরো বেশি ক্লিন লাগে, ম্যাচিওরড লাগে, ম্যাচিওরড। না, অরেঞ্জ কালারটাই ভালো ছিল। আপাতত এটা রাখলাম, সমস্যা নেই, জাস্ট কন্টেন্টগুলির জন্য। পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে? পরবর্তীতে আমাদেরকে টেক্সট বক্স নিতে হবে, জাস্ট দুটো করে টেক্সট বক্স নিলে হবে। আমরা এখান থেকে নিতে পারি, একটু উপর থেকে স্পেস নিয়ে হাফ ওয়ে পর্যন্ত টাইটেলের জন্য। প্রতি পেজের একটা টাইটেল। টাইটেল আমরা হেডার 1 দিব, হেডার 3 দিব। This is sample for
any template topic। তো টাইটেলের পর এতটুকুই আমাদের কাজ। আপাতত এটাকে ডিজাইন করতে চাই, তারপর হচ্ছে যা বিষয় আসবে তা। আমি জাস্ট প্রতি পেজে এটাকে আমি রিপিট করে যেতে পারি, বা তারপর আমি এটাকে কপি করে করে এখানে পেস্ট ইন প্লেস আমারটা এটা নিতে পারবো, সমস্যা নেই। এখন পরবর্তীতে আমাকে কি করতে হবে? পরবর্তীতে আমাকে এখান থেকে টেবিল অফ কন্টেন্ট, ওয়েলকাম, কভার লেটার, অ্যাবাউট আস, হোয়াট উই ডু, এই পেজগুলো আমাদেরকে ডিজাইন করতে হবে। ইন্ট্রো, ওকে। তারপর হচ্ছে কন্টেন্ট, শেষ। তারপর হচ্ছে কভার লেটার, একটু বড় হয়ে যাবে তখন। অ্যাবাউট আস, সরি। তারপর কি আছে? হোয়াট উই ডু, আমার টাস্ক। তারপর হচ্ছে শোকেস, টিম এবং সেম টু সেম আমি আবার এগুলিকে কপি করবো এখানে। টিমের পর হচ্ছে কি শোকেস, একটা খালি জাস্ট টপিকগুলি নিয়ে, গোলস অ্যান্ড অবজেক্টিভ, গোলস অ্যান্ড অবজেক্টিভ। খুব সুন্দর হইতেছে। our offer, price table, timeline and schedule, সুন্দর, পারফেক্ট। টাইমলাইন, তারপরে হচ্ছে প্যাকেজেস। সো এটা হচ্ছে আমাদের প্যাকেজেসগুলি কী কী থাকলো। তারপর হচ্ছে এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্টের ডিজাইন দেখে দিবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনস, টার্মস অ্যান্ড কন্ডিশনস। হয়ে গেছে। সো এটা আমাদের আর 24 পেজ লাগবে না, আমরা আপাতত 16 পেজ করে ফেলবো। ডকুমেন্ট সেটআপ থেকে 24 পেজের জায়গায় 16 পেজ করে দিব, ডান। টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপর এই পেজে আমরা আমাদের দুটা একটা দিতে পারি, টার্মস অ্যান্ড কন্ডিশন, রিসেন্ট ইয়ার্স। সো বর্তমান বছরে কী কী আসলো না আসলো সেটা এক পেজে, 2 পেজে 1 পেজ হলো। তো আমাদের কন্টেন্ট পেজ ডান। এখন আমরা কি করব? এটাতে আমরা ইনফরমেশন পিক করব। আমরা প্রত্যেকটা পেজে আমরা হুবহু প্রচুর পরিমাণে ইনফরমেশন, যেগুলি স্যাম্পল দেখে দেখে শিখতে পারি, করতে পারি, করলাম না তো এই ধরনের অনেক বেশি গ্রাফিক্যাল, জিওগ্রাফিক্যাল বা এই ধরনের ইনফরমেশন আমরা দিয়ে দিব, নিজস্বভাবে ইনফরমেশনগুলি শেয়ার করব, দিব। যত বেশি দিব তত বেশি আমাদের ডিজাইন সুন্দর হবে, কালারফুল হবে, পিকি হবে, বায়ারের কাছে অ্যাট্রাকটিভ লাগবে। সো ওয়েলকামের ক্ষেত্রে আমাদের কী লাগে? ওয়েলকামের ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা শেপ নিতে পারি, এটা নিতে পারি, শেপটা একটু কালার করতে পারি, কালারটা একটু নিচে দিতে পারি। এখানে একজন মানুষ দিতে পারি যে কিনা ওয়েলকাম বলবে, পিএনজি।
এই ধরনের একজন বিজনেস লেডি আমরা দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে মানে দেখা যাক কি হয়। আমরা সম্ভবত কিং পিএনজি ওয়েবসাইট থেকে নিতে পারি। ডাউনলোড দ্য ট্রান্সপারেন্ট পিএনজি। ওকে, দেখা যাক। সো এই ধরনের পিএনজি আমরা ব্যবহার করলে আমাদের ডিজাইনটা অনেক বেশি অত্যধিক মনোমুগ্ধকর হবে স্বাভাবিক। সেখানে নিয়ে আসার পর অটোমেটিক্যালি ড্র্যাগ করলে আমার এখানে একটা শেপ চলে আসতেছে, আমি এটা দেখি কতটুকু নেওয়া যায়। ওয়াও, অনেক পরিমাণে। এটা হইতে পারে একদম লাস্ট পর্যন্ত যেতে পারি। এরকম তো ওয়েলকাম টু ইন্ট্রোডাকশন। এখন ইন্ট্রোর জন্য আমাদের কিছু স্যাম্পল টেক্সট লাগবে। আমরা চাইলে এই স্যাম্পল টেক্সটগুলি এখানে ড্র করতে পারি। ড্র করলে মানে প্লেস হোল্ডার থেকে দিলাম, কিন্তু স্টাইলটা হয়তো বা চেঞ্জ হয়ে গেছে। আমরা কি দেবো এখানে? প্যারাগ্রাফ স্টাইল, প্যারাগ্রাফ টেক্সট। তার জন্য অনেক জায়গায় সমস্যা হতে পারে, সেখানে আমরা এন্টার দিয়ে দুইটা স্পেস করে দিয়ে দেব। এবং এখানে হতে পারে প্যারাগ্রাফ বোল্ড, একটু ভিন্ন হতে পারে স্বাভাবিকভাবেই। তারপর আরও কিছু ইনফরমেশন শোকেস করতে হতে পারে। ইন্ট্রোর পর কী কী থাকতে পারে? একজনের সিগনেচার থাকতে পারে, একজনের নাম থাকতে পারে, একটা কোম্পানির লোগো থাকতে পারে। যেমন আমরা আমাদের কোম্পানির লোগো এটা দিতে পারি। আমাদের কোম্পানির লোগো দিতে পারি। স্ট্রোকের ডিজাইনটা এখান থেকে চেঞ্জ করতে পারি। স্ট্রোকে গেলে ভিতরে স্ট্রোক যাবে, সেটা কোম্পানির লোগো হতে পারে। যে ব্ল্যাকটা ইউজ করি সেটা দিতে পারলাম। আমরা এখান থেকে আরেকটা টেক্সচার পয়েন্ট নিয়ে নিলাম। সো আমরা আরও কিছু টেক্সট দিতে পারি, প্লেস হোল্ডার টেক্সট। এটাকে ডাবল ব্র্যাক করে কন্ট্রোল বি দিয়ে দুইটা ফ্রেমে ডিভাইড করে নিতে পারি। স্কেল টুল দিয়ে একটু বড় করে নিতে পারি এটা। ফিল কালারটা যদি চেঞ্জ করে ওটা দিয়ে দিই, খারাপ লাগবে না। আমরা স্কেল করে একটু ছোট পরিসরে দেখলাম। তো ধীরে ধীরে এভাবে আমরা আমাদের পেজের লেআউট, কন্টেন্ট এভাবে আপডেট করব। কন্টেন্টের জন্য আমরা বিভিন্ন ডিজাইন দিতে পারি। ডিজাইন থেকে কন্টেন্ট খুব সুন্দর লাগে। সো এইভাবে জাস্ট আমরা প্রতি পেজ বাই পেজে আমরা আমাদের কন্টেন্টগুলি, এখানে একটা কভার লেটার, এখানে একটা অ্যাবাউট আছে, স্ট্রাকচার ডিজাইন করা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এবং একটা প্রপোজাল ডিজাইনের জন্য আমাদের আহামরি বিষয়টা লাগবে না।
সো এটা আমি কভার করব না কেন, আমি কভার করতে চাচ্ছি না কেন, আমি চাচ্ছি যেন আপনারাই কাজগুলো করেন, কারণ আপনারা কেউই এই ধরনের হোমওয়ার্ক করেন না, প্র্যাকটিস করেন না। আমি করলে তো একটা নতুন প্রজেক্টই হয়ে গেল, তো আপনাদেরকে এই প্রজেক্টগুলি কমপ্লিট করতে হবে। ঠিক এই কারণে আমি আপনাদেরকে একদিন সময় দেব, এবং একদিন সময়ের ভেতরে যেন আপনারা একটা প্রপোজাল রেডি করতে পারেন, এবং তার জন্য কোনো ধরনের কারো কাছ থেকে টাইপোগ্রাফি, এই 5টা টাইপোগ্রাফি ছাড়া কোনো ভিন্ন কোনো টাইপোগ্রাফি থাকবে না, ভিন্ন কোনো টপিক থাকবে না। জাস্ট যেখানে যা যা আছে সেখানে বিভিন্ন ডিজাইন দেখবেন, দেখে দেখে আপনাদের আইডিয়া থেকে কভারেজ করে করে নতুন নতুন কিছু লেআউট তৈরি করবেন। হয়তো বা এরকম রিয়েল লাইফ প্রজেক্ট থেকে দেখে দেখেও লেআউট বানাতে পারেন, সমস্যা নেই। হয়তো বা টেমপ্লেট ডিজাইন থেকেও দেখে দেখে আপনারা লেআউট কিছুটা আইডিয়া নিতে পারেন যে আসলে একটা লেটারে কি থাকে, অ্যাবাউট আছে কি কি ইনফরমেশন থাকতে পারে, এই বিষয়গুলি। সো আজকের মতো আমি শর্ট হ্যান্ডে এটাই শেষ করতে চাচ্ছি, এবং এখানেই আমি দেব। যদিও আমি প্রথম দিকে 2-3টা কভার করেছিলাম, যেটা হচ্ছে আপনাদের আইডিয়ার জন্য হতে পারে। আপনি এবার এই এলিমেন্টগুলি ব্যবহার করতে পারেন যে কোথাও, এটা এটা দিয়েও একটা ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমার কথাটা মোটামুটি সবাই বুঝতে পারছেন যে আসলে আমি কী বোঝাতে চাচ্ছি। এখন আপনাদের হাতে হচ্ছে বাকি খেলা, আপনারা নিজেরা সময় দিয়ে কাজগুলি করে ফেলতে হবে। আগামী 24 ঘন্টা পর, না একদিন পর, কালকে তো মঙ্গলবার, বুধবার আমরা এই প্রজেক্টটাকেই কমপ্লিট করব। এই প্রজেক্টটাকে গ্রাফিক রিভারের জন্য একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে একদম ফার্স্ট টু লাস্ট সেট আপ শেষ করব। তো আজকে প্রথম পার্টে এতটুকু ছিল। আশা করি আপনারা ক্লাসটা বোঝার চেষ্টা করবেন এবং এই হোমওয়ার্কটা আপনারা করবেন। থ্যাংক ইউ। রেকর্ডিংটা এখানেই শেষ হচ্ছে।